السلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। সবাই মনোযোগ সহকারে দরুদ শরীফ পড়বেন। অলস মন নিয়ে ওইদিকে দেখতেছি মুখে পড়তেছি এভাবে না। যে কোনো ইবাদত ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, ইবাদত ইখলাসের সাথে হতে হবে, নিষ্ঠার সাথে হতে হবে। অলস মন নিয়ে কোনো ইবাদতে আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। আর সামনে সামনে চলেই না, তোমরা ছেলেরা আর সামনে আসো না, না তারা বলো খালি আসার আগে বল বলতে রাই দেখবে সাল্লি আলা রাসূলিল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া जान है वो जहान की जान है वो जहान की जान ही तू जहान है सल्ले अला रसूलिल्लाह सल्ले
মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম শুধু ওয়াজুদাস রাহমাতুল আলামিন মসজিদে শুধু হামার রোয়ে জমিন সালাত আলাইকুম ছেলে তোমরা দোজান হয়ে বসো এভাবে না হাঁটু হাঁটু জড়াই ধর এই বুড়ো বুড়ো ফল বুড়ো সেল কিনে দারুণ চাই আমি একটু কষ্ট দেব এটা আনুষ্ঠানিকতা নেই এগুলো ধর্মীয় প্রশিক্ষণ এখানে যে শিখতে না পারবেন জীবনও আর শিখতে পারবেন না এখানে বসাটা অশুদ্ধ হলে ওই আল্লাহর ঘর মসজিদের বসাও অশুদ্ধ হবে এখানে শুদ্ধ করতে পারলে ওখানে শুদ্ধ হবে আমি বললাম যে যারা ইয়ং ছেলে তোমরা দুজানু হয়ে বসে নামাজের মতো আর যারা বয়স্ক মুরব্বী ওরা ওদের যেভাবে সুবিধা হয় সেভাবে তোরা বলতে বলতে মাথা টুকিয়ে নেওয়া দোষ এনে দূর দিকে আহ্বা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه सरकार दो आलम का मीलाद मनाते हैं एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं উপস্থিত অধ্যকার রওজান থানার অন্তর্গত ডিফুটিবাড়ি জামে মসজিদ মাঠে সংস্কার ক্লাব নামক একটা সংগঠনের ব্যবস্থাপনায় ক্লাবের উদ্যোগে আয়োজিত মাহফিলের তশরিফ এনেছেন অত্র মসজিদের পেশ ইমাম ও খতিব জনাব মাওলানা কি নাম আবুল মনসুর সাহেব মুদ্দাজিল্লাহ তশরিফ এনেছেন আমার অনেক পুরানো বন্ধু মানে কাদরি সাহেব হুজুর কেবলা যাকে বেশি মহব্বত করত আমরা যখন সিবাত আলী আলে মাদ্রাসার ছাত্র সেও ছিল হাফেজ
শফিউল আলম প্রবাসী কাদরি চৌধুরী বেরো গব্য হইত। এখন তার সাথে আমার 40 বছর পরে দেখা। কয় বছর পরে? যখন আমি ফার্স্ট নো চিনি তো আর হদে আর চিনেন না আমাদের চেহারা তো খেয়াল করে তো গোস্ব ইজ্ঞাদার আবশ্যই আমাদের তুই করবে না রে। ও কাদরি চৌধুরী ডাকতো মহব্বত করি প্রায় 40 বছর পরে আজকে দেখুন আল্লাহ হায়াত দারাজ করুন। পাশে বসা আছে মৌলানা কি নাম হাফেজ মোহাম্মদ জমিরুদ্দিন সাহেব উপস্থিত অত্র জামে মসজিদের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, এলাকার মুরব্বী, যুবক, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, অসংখ্য পর্দার আড়ালের পর্দানশীল মা বোনেরা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, বেশুমার শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের মতো কিছু গুনাহগার বান্দাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজে বলছেন যে লাউলাকা লামা খালাকতুস সামা, হে নবী আপনাকে সৃষ্টি না করলে আমি আসমান সৃষ্টি করতাম না। খুব মনোযোগ, লাউলাকা লামা খালাকতুল জান্নাহ, হে নবী আপনাকে না বানালে আমি জান্নাত সৃষ্টি করতাম না। সমস্ত আল্লাহর সৃষ্টি জগতের মূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পেয়ে আমরা ধন্য, সারা পৃথিবী ধন্য, আমরা গৌরবান্বিত। আমাদের মধ্যে আর কি আছে? আমরা বড় গলায় বলতে পারবো আমরা গুনাহগার হলেও তো আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। যেই নবীর কলমা পড়লেও জান্নাতি হয়ে যায়, তবে কলমাটা অন্তরস্থল থেকে পড়তে হবে। আল্লাহর নবী বলেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই নারী, যেই পুরুষ অন্তরের অন্তরস্থল থেকে সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরই প্রেরিত, যেই নারী পুরুষ অন্তরস্থল থেকে সাক্ষ্য দেবে আমার দয়াল নবী তাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার কথা বলছেন। সুবহানাল্লাহ। মন্ত্রে ওই যে আবার বেশি আবার ভয় দুঃখ আছে বাজে তোরা তারা ফলে কে কষ্ট হবে যে কেন করে তোরা অভ্যাসকে কে কে দোষ তোরা না আরা উজুরে হল আরা উজুরে হলো কিন্তু কেন না করি ফলের একখানা সড়ক তুমি ট্রেনিং দেওয়ান করে বন শিকান করে ব্যক্তি শিকান করে। এর মায়ের কুল হলো প্রথম পাঠশালা, স্কুল হলে পাঠশালা হলে বুঝতো না, স্কুল হলে বুঝি বুঝছো না। ছেলেদের প্রাথমিক বিদ্যালয় কোনটা? মায়ের কোল, মায়ের কোল। আচ্ছা যাই হোক, এই হইতেন বলে ভাই
100 আর আব্দুল বাজার হয়ে যাবে দরকার নাই আশীর্বাদী ছায়ানে দুষার কলমা কিছু করতে নি চাইনি। তো বলতে চেয়েছিলাম আমরা প্রিয় নবীর বেলাদতের আনন্দ উৎসব প্রকাশ করার জন্য, তার মানে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর নিয়ামত পেয়ে খুশি উদযাপন আনন্দ প্রকাশ, এই উপলক্ষে আয়োজিত মাহফিলে যোগদান করে কিছুক্ষণ সময় কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমল জীবন দুরুস্ত করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। এই বাড়ির প্রত্যেক, বিশেষ করে সংস্কার খেলার নাম কত সুন্দর দেখছেন, সংস্কার। আমি এই সংস্কার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন সংস্কার করার জন্য, কথা বুঝছেন? তা আমার নবী যে সংস্কারের জন্য আসছেন ওই সংস্কার তো আমাদের দেশে এখন নাই। শব্দ আছে কিন্তু অর্থ নেই। ওই শান্তি বাহিনীর মতো নাম কি, যখন তারা মাথে দিয়ে যায়, নাম হলো কাজ হলো অশান্তি, উল্টো। আল্লাহ ছেলেদেরকে সত্যি আমার নবীর আদর্শে আদর্শবান হওয়ার, অপসংস্কৃতির সয়লাব গোটা দেশকে ধ্বংস করে ফেলছে, এরা তার সম্পূর্ণ শক্তি ব্যয় করে হলেও যেন আবার যেন সংস্কার করে কোরআন সুন্নাহর একটা পরিবেশ আবার যেন নিয়ে আসতে পারে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আমি একটা নিয়ে আন্দোলন আজকে 15 বছর প্রায় শেষ, যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এটা সংস্কার আন্দোলন না? কথা বলছেন এখানে আপনারা? এগুলো বড় সংস্কার আন্দোলন। আপনারা সবাই শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ। তোমরা যারা ইয়ং ছেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র, এলাকা একটু খবর নিয়ে দেখবেন যে অনেক গরিব গরিব মেয়েরা উপযুক্ত। এই যৌতুকের কারণে মেয়েদের কি হচ্ছে না, বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে, শাশুর বাড়িতে গিয়ে বেইজ্জতির শিকার হচ্ছে। আমি কি ভুল বলছি? তো দয়াল নবী যে সংস্কার দিয়েছেন এটা তো আমরা ধরে রাখতে পারিনি। এই অপসংস্কৃতি, যৌতুক প্রথা, এটা একটা হিন্দু প্রথা। আপনারা মনে কষ্ট নেবেন না। আমি কয়েকটা শব্দ বলবো শুধুমাত্র হেদায়েতের উদ্দেশ্যে। যৌতুক প্রথা এটা হিন্দু প্রথা। কারণ আপনারা হিন্দু ধর্ম নিয়ে রিসার্চ করলে দেখবেন যে ওদের বাবা যদি মারা যায়, বাবার রেখে যাওয়ার সমস্ত সম্পদ সবগুলো ছেলেরাই পায়, মেয়েরা কিন্তু 1 পয়সাও পায় না। তো এজন্য ওরা ওই মেয়ে বিবাহ দেওয়ার সময়, আমি মারা গেলে তো আমার মেয়ে 1 পয়সাও পাবে না, এই জন্য মেয়ে বিবাহ দেওয়ার সময় বাবা একসাথে 1 নষ্ট দিয়ে দেয়। ওই জিনিসটা এখন এসে গেছে কোথায়? আমাদের মুসলিম পরিবারে। কেন? আল্লাহ বলেন ওয়ালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, দুজন মেয়ে মিলে যা সম্পদ পাবে সে সমপরিমাণ সম্পদ পাবে ছেলে,
বাই কি মানে আমার বাবা মারা গেলে আমি যা পাবো তার অর্ধেক সম্পদ পাবে আমার বোন। কি মানে ইসলাম তো এমন সুন্দরভাবে সম্পদ বন্টনের আইন, এগুলো তো আমরা রিচার্জও করি না। অনেক মানুষ টকশো হয় যে নাই বেড়ে এসে না মাথায় যায়, তারা কি হয় যে টকশো হয় যে যারা তো তার কোনো হাম নাই, টকশো বই বই খালি ইসলাম ও ত্রুটি বাইর করেন। এলে মানুষ কদুর নাই নেওয়া, এটা মাই হওয়া কদুর আছে। টকশো বই বই শুধু ইসলাম ওর কি বাইর করি বোঝে, ত্রুটি বাইর করি বোঝে। আচ্ছা বা ইসলামত কোনো ত্রুটি আছে না বাবা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আলহামদুলিল্লাহ। আজকের দিন মানে আরফাতের দিন, দশম হিজরি। ওরা লড়াছড়ার জন্য গুজুন একখানা মেহরবানি করে এনে এনে ডুবোই না একজন যা জিন্দি ফাইন দিব যে তোরা লাইনি আর ব্রেন ডাল বেরেন না নিজাম মারি বই ফুলিনি আই কিছু কথা করতে দিই আয় কেন আর চিনিকে মাছ বার তোরা নিজাম মারি বই নি আয় করতে দিই ইনশাল্লাহ তোরা ঠিকভাবে বইও আর ইন একটু ব্যস্ত বলি সমস্যা হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি। আমি নবী, আমি আল্লাহর নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিয়ামতের পরিপূর্ণতা কি জানতেন কথা বলা যায়? আল্লাহ অসীম, আল্লাহর নিয়ামত অসীম, কিন্তু আল্লাহ বলছেন আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। তোমাদের জন্য আমি ধর্ম হিসেবে আমি ইসলামকে পছন্দ করলাম। হঠাৎ খান আমি কি লাগবো অসুবিধা না নেব না। এই আয়াত যখন নাজেল হলো, এখানে তো আলেমরা আছে পাবেন। একজন ইহুদি, ইহুদি মানে মূসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী, যারা ধর্মাবলম্বী দাবি করে যে কি নাম এরা ইহুদি, ইহুদি ইহুন মারাত্মক দুষ্ট, বড় দুষ্ট। এগুনে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের বাদে বেশি কষ্ট দিয়ে এ কুজরায় গুণ কইছে না মাতিয়া ইসরায়েল জিনের তোরা তার নবাতে লাগে তা কিচ্ছেন ইহুদি এ চাই গায়ে ধরে দুটা সব ও সুরে হাজার তুমি বুঝতে পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। এ মুমিন বান্দা, তোমরাও ওই সমস্ত মানুষের মতো হবা না যারা মূসাকে কি দিয়েছে? কষ্ট দিয়েছে। এগুনে এই ইহুদি জাতিরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে দিয়ে বেশি কষ্ট দিই, কষ্ট দিই যেন বেশি কষ্ট দিই। তাহার নবী হতো আর ইমানদার খবরদার তোমার তারা ডেকে নই জিনে আর নবীর কি দিই
মূসারে কষ্ট দিয়ে তোরা ইল্লেন ইমানি তোরা আর নবীর কিনে দিবে কষ্ট না দিবে যদি দিও ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন যারা নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি দেবাদি কষ্ট দেয়, ওদের উপর দুনিয়া তো আল্লাহর অভিশাপ, আখিরাতের মধ্যেও কি আল্লাহর অভিশাপ। এবং ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ আখিরাতের মধ্যে তাদের জন্য বড় পীড়াদায়ক শাস্তিদায়ক আযাব আল্লাহ নির্ধারণ করে রাখছে। সবাই বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আর কোনো অসুবিধা তো নয় না? আচ্ছা, তো আয়াতিমের তফসির চাইলে ভাই ওদের আল্লাহ হদ্দে তোমারা উতরার মতো নই, যারা মুসারা কি দিই তো কষ্ট কি দিয়ে তোয়াইলেন। তো তফসির জালালাইনে এই আয়াতের তফসিরের মধ্যে পাবেন। এখানে আমার বাদশা সাহেব বয়স্ক অনেক মুরব্বী আছেন, আপনারা বেয়াদবি ধরবেন না। অনেক সময় আমাদের ওয়াজ করতে অনেক কষ্ট হয়, এমন কিছু বিশ্রী জিনিস আছে এগুলো তো নকল করতে হয়। এগুলো বলছে কিন্তু ইহুদিরা, বলছে কারা? ইহুদিরা। তো এই আয়াতের তফসিরি কি আছে জানেন? আরো তো সারটা খাবার পারবে নি, তোরা তো পানি ভাত খাওয়া পান না, রোজন্য মানুষ।